বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচ শেষ হয়েছে, কিন্তু বিতর্ক যেন শেষই হচ্ছে না। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারির একের পর এক সিদ্ধান্ত নিয়ে এখন ফুটবল বিশ্বে চলছে তুমুল আলোচনা। সেই সমালোচনার মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই গা ঢাকা দিয়েছেন ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি লেতিসকিয়া। ম্যাচে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় পেলেও আলোচনার কেন্দ্রে এখন রেফারিং। বিশেষ করে যোগ করার সময় মিশরের তারকা মোহাম্মদ সালাহ ডিবক্সের ভিতরে ফাউলের শিকার হলেও পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। মিশরের অভিযোগ, ওই সিদ্ধান্ত ঠিক পরে আক্রমণেই আর্জেন্টিনার জয়সূচক গোল পায়। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। প্রথমে নিজের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করেন লেতিসকিয়া, কিন্তু সমালোচনা থামেনি। শেষ পর্যন্ত পুরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেন এই ফরাসি রেফারি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শুধু সমর্থকরাই নন, ম্যাচ শেষে প্রকাশ্যে অসন্তোষ জানান মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফও। এরই মধ্যে মিশরীয় ফুটবল ফেডারেশনের ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। তাদের দাবি, রেফারি একাধিক ভুল ও পক্ষপাতিত্ব সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এদিকে এই বিতর্ক নিয়ে এখন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি ফিফা। তবে ফুটবল বিশ্বে প্রশ্ন উঠেছে, বিশ্বকাপের মতো আসরে এমন বিতর্কিত রেফারিং নিয়ে জবাবদিহির দাবি জানাচ্ছে অনেকেই। অনেকে আবার বলছেন আরও উন্নত প্রযুক্তির দাবি তাদের। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।